হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। আর এখন ঘুরতে সময় হচ্ছে 7:12 বাজে। আর ঘুম থেকে উঠে পড়েছি 6:30টার সময়। যেদিনকে আমার কাজ বাজ থাকে না কিচ্ছু, সেদিনকে তাড়াতাড়ি ঘুম ভাঙে, জানো তো। আর যেদিনকে কাজ বাজ থাকে সেদিনকে ঘুমটা ভাঙতে চায় না। যেমন হচ্ছে রবিবার দিনকে আমাদের অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল। 12টা 12:30টার সময় এসে ঘুমিয়েছি। সোমবার দিনকে, মানে সোমবার দিনকে, গতকালকে বলতেছিলাম, যাই হোক, গত পরশু ঘুম থেকেই উঠতে ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিল। অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছি, মানে এরকম একটা টাইপের। আর আজকে কোনো কাজ বাজ নেই। কালকেও রাত 12টার সময় ঘুমিয়েছি, আজকে কোনো কাজ বাজ নেই। আর আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, এই হয়। যাই হোক, আজকের দিনটা হচ্ছে 28শে জানুয়ারি। আর আজকের দিনটা হচ্ছে সেই কি বলবো, সেই শুভ দিনটা, যে দিনটাতে আজকে আমার স্বাদ হওয়ার কথা। আর হচ্ছে গিয়ে যতক্ষণ তোমরা ভিডিওটা পাবে অলরেডি কিন্তু আমার হয়ে গেছে সমস্ত কিছু। যাই হোক, এই দেখো, কালকে রাতেরবেলা বসে বসে আমি মেহেন্দি পড়েছি। মানে আমি পড়েছি বলতে আমার ছোটো ননদ আমাকে মেহেন্দি পরে দিয়েছে। এই দেখো, এখানে গার্ড লেখা আর নিচে এখানে বয় লেখা। এই দেখো, সুন্দর করে মেহেন্দি পড়েছি। এই যে পেছনেও রয়েছে মেহেন্দি, এই হাতে মেহেন্দি পড়েছি। আর এখন আমি বসে রয়েছি, আজকে তোমার কোনো কাজ বাজ নেই, এই জন্য বসে রয়েছে। এই জন্য সকাল সকাল উঠে দেখা আগে নেট পেস্ট পরে নিয়েছি, কারণ আমি জানি মেহেন্দি পরবো। তার জন্য আমি কালকে মেহেন্দিটা নেট পেস্টটা তুলে ফেলেছিলাম। আর আমি জানি যে আমি নেট পেস্ট পরবো মানে আলাদা। তার জন্য দেখো, এখন আমি বিছানার মধ্যেই বসে রয়েছি। কালকে এতটা পরিমাণে লেট হয়ে গেছিলো শুতে শুতে, যার জন্য আর মশারি ফশারি কিচ্ছু টানায়নি। আমি বললাম কি থাক, ছেড়ে দাও, আর মশারি টানতে আমি কোনো রকম শুই। মানে আমার এত ঘুম পাচ্ছিলো, মানে বলার বাইরে। দুপুরবেলায় তো আমার ঘুম হয়নি। কই যাচ্ছ তুমি? যাই হোক, এখন আমার বরের অনেক কাজ রয়েছে। আমার বর এখনও কী বলে ওটাকে, দরজার পর্দা বানাতে ব্যস্ত। যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, নতুন করে আবার ফ্লোর ম্যাট পাতা হয়েছে। দেখো, এই ঘর, রান্নাঘর সমস্ত কিছু দিয়ে হয়েছে। রান্নাঘরটা আমি পরে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে গাড়ি তুলতে তুলতে এটা নিচে, মানে যেটা ফ্লোর ম্যাটটা ছিল পুরোনো ফ্লোর ম্যাটটা, সেই ফ্লোর ম্যাটটা কিন্তু এই নতুন ফ্লোর ম্যাটটার নিচে রয়েছে। ঠিক আছে, গাড়ি তুলতে তুলতে না ফ্লোর ম্যাট একদম ছিঁড়ে ভেতরের যে সিমেন্ট বাড়ি যেটা ঘোলা মারা ছিল না, সেটা দেখা যাচ্ছিলো, জানেন তো। এবার দেখো, আজকে লোকজন আসবে, ওরকম রাখলে কেমন বিচ্ছি লাগে, তাই না? ওই জন্য ও কালকে কিনে এনে ওই রাত 12টা 12:30 অবধি এই ফ্লোর ম্যাটই লাগাচ্ছে। তারপরে এই দেখো, আমার বর হচ্ছে কি সুন্দর করে জানালার পর্দা বানিয়ে দিয়েছে। তোমরা হয়তো দেখেছো যারা আমার আগের ভিউয়ার্স, যে আমার যখন চৌকি ছিল, তো তখন এই পর্দা বলছি, সরি, এই বেডশিটটা ছিল। তো এই বেডশিটটা কেটে সুন্দর করে, দেখেছো কত সুন্দর করে পর্দা বানিয়ে দিয়েছে। আর 2 দরজার বানাবে হচ্ছে এই যে লাল বেডশিটটা দিয়ে। এটা হচ্ছে আমার শাশুড়ি মার ছিল, তো এটা দিয়ে ও বানিয়ে দিচ্ছে হচ্ছে কি তোমার দরজার পর্দা, বুঝেছো? এই 2 দরজার পর্দা বানিয়ে দিচ্ছে। আর এই দেখো নেট পালিশ। আর আজকে দেখাবো তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করবো, কত কিছু জিনিস কিনে এনেছি। তারপর আর অনেক কিছু শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা অনেক 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 আশীর্বাদ করো যে আসতে চলেছে, সে যেন সুস্থ মতন আসে, তাকে যেন সুস্থ মতন এই দুনিয়া আনতে পারি। আমি, আমার বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, সে যেই হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই, যাতে সে যেন সুস্থ মতন আসতে পারে। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে একেবারে তোমাদের সাথে স্বাদের সময় দেখা হচ্ছে। দেখো, এই দেখো, দেখেছি আমি স্বাদের সময় এখানে চলে এসেছি। আর এখানে আমার দিদিরা বলতে ওই ননদেরা প্রত্যেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমি এখন বসেও পড়েছি। বুঝতেই পারছো যে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে অনেকটাই পরিমাণে মানে কি বলবো, তাড়াহুড়ো থাকে, রেডি হওয়ার তাড়াহুড়ো থাকে। আর তার থেকেও বড় কথা, জানো তো, যখন আমি রেডি হতে বসেছিলাম, আমাদের এখানে না কারেন্ট চলে গেছিলো। আর এখন এখানে কারেন্ট গেলে অনেকটা লেটে কারেন্ট আসছে। তার জন্য তাড়াহুড়ো করে অন্ধকার আর কী বা ভিডিও করব, তার জন্য সেরকমভাবে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখানে আমি যেহেতু বসে পড়েছি, তাই এখন আমার বরকে বললাম ভিডিওটা মানে মানে ভিডিও করি। তার এদিকে দেখতে পাচ্ছি আমার বাড়ির সবাই চলে এসেছে। ছোটো পিসি এসেছে, আমার মা বাবা, তারপর ছোটো কাকি সবাই এসেছে আমার বাড়ির ওই বাড়ির থেকে। এদিকে দেখো, আমার শাশুড়ি মা আমাকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, কারণ সবার প্রথম তো উনিই করবে। এই যে রান্নাবান্না দেখছে, সমস্ত রান্নাবান্না কিন্তু ইনিই করছে, কারণ আমার স্বাদের কিন্তু সমস্ত কিছু ক্যাটারিংয়ে দেওয়া ছিল। তো আর ওখান থেকে তো আমার খাবার আনা যাবে না, তাই শাশুড়ি মা আমার জন্য আলাদা করে সমস্ত রান্না করে দিয়েছে। যেখানে মানে যা ওইখানে হয়েছে, সেম রান্না কিন্তু আমার জন্য করে দিয়েছে। কারণ আমি ওখানে মানে আমি মেনুটা ঠিক করেছিলাম, যে প্রথম ওখানে খাওয়ার কথা ছিল আমার, ওখান থেকে মানে খাওয়ার আনার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার জন্য সেখান থেকে আনা হয়নি। তার জন্য এখানে সমস্ত কিছু করে দিয়েছে। যাই হোক,
অবশ্যই কমেন্ট করে জানিও সাজানোটা কেমন লেগেছে। তথ্যগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব, বিকালবেলায় শেয়ার করব যখন সবাই চলে যাবে তারপর। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার ফুল লুকটা সেরকমভাবে দেখাতে পারিনি, তো যেইটুকুনি দেখতে পাচ্ছ ওইটুকুনিতে কমেন্ট করে জানিও। আর দেখবে রিলস দিয়েছি আমি, ছেড়েছি, তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইদিকে দেখো যে কী বলে ঘুমসি মালা না কী বলে সেটা না পরিয়ে দিচ্ছে, সেটা প্রথমে পড়াতে ভুলে গেছিলো, তো কিছু না এখন এটাও পরিয়ে দিচ্ছে। আর এদিকে সমস্ত কিছু দেখো পরিয়ে টরিয়ে দিচ্ছে। আর কী বলো তো অনেকক্ষণ ধরে আমি চেপে বসেছিলাম, তো আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। পরে খেতে বসে কিছু করার নেই, যে সব আশীর্বাদ করবে। তো আর এদিকে দেখো বেলুনের গেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বর আর হচ্ছে আমার বরের মামার মানে দাদার ছেলে, সরি দাদার ছেলে হচ্ছে দাদার মেয়ে, মানে ও দুজন মিলে গেটটা সাজিয়েছে। এদিকে দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে, আমার পিসি, তারপর হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ির লোক অনেকে এসেছে। বেশ মজায় মজায় দিনটা কেটে গেল কি মানে যে চোখের নিমিষের মধ্যে চলে গেল, জানো তো। এই তো ভাবছিলাম যে এই তো কিছুদিন হলো আমরা স্বাদের ডেটটা ঠিক করছিলাম, এর মধ্যে যেন এসেও চলে গেল। যাক এদিকে তো সব ছোটো বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে খাওয়াতে হয়, তো সেটাই করছিলাম। আর এটাকে আশা করি তোমরা চেনো, যদি না চিনে থাকো তাহলে বলে দিই, এটা হচ্ছে আমার বোন, মানে হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট। তা এবার কে কী খাবার খাবে তো সেটাই আমি দেখাচ্ছিলাম। এদিকে দেখো 2-3টে মতন ট্রে হয়েছে, তো ট্রের মধ্যে করে খাওয়ার। আর ওনার লজ্জায় কিছু বলছিল না, তারপরে মা এসে বললো, তারপরে বলো দিদি তুমি ফ্রুটিটা খাবো। এদিকে হচ্ছে দেখো সবাই আমাকে গিফট দিচ্ছে, আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে। কত যে গিফট পেয়েছি আমার যে এত ভালো লেগেছে গিফটগুলো পেয়ে, কী বলবো, বিশ্বাস করুন ভীষণ হ্যাপি হয়েছি। আমি তো সচরাচর গিফট পাই না, কারণ গিফট পাওয়ার মতো আমার সেরকম কোনো অনুষ্ঠান হয় না, আমার বার্থডেও হয় না, বা হচ্ছে গিয়ে তোমার কী বলবো আমার বিয়েও ওরকমভাবে হয়নি, বউভাতও হয়নি, তো গিফট সেরকমভাবে পাইনি। কিন্তু এই যে স্বাদটা যে হয়েছে এত গিফট পেয়েছি বিশ্বাস করবেন, আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আর এদিকে দেখো হচ্ছে এটা হচ্ছে দিদির ছেলে, এটা হচ্ছে আমার পিসির মেয়ে, তোমরা তার করে প্রত্যেকে জানো। তো দিদির সাথে কথা বলছিলাম, আমার দিদির ছেলে বাপরে বাপেই আর একটা দুষ্টু বাচ্চা, কিছুতেই আমার কোলে বসে আর না, প্রচণ্ড জোর করে ওকে কোলে বসাতে হয়েছে। আর ব্লগটা জানি অনেকটাই ছোটো হয়েছে আর অনেকটা দিতে লেট হয়েছে, কারণ এটা হয়েছে আমার বুধবার দিন, মানে হচ্ছে 28শে জানুয়ারি। আর আজকে দিনটা হচ্ছে 30শে জানুয়ারি, আমি অনেকটাই পরে দিচ্ছি। যাই হোক এবারে আমার বড় ননদ আশীর্বাদ করেছে, আর সমস্ত আশীর্বাদ হয়ে যাওয়ার পর এখন আমার মা করে দিচ্ছে। আর এই ভিডিওগুলো তো আমি করিনি, তাই হয়তো একটু মানে ভুল ভাল হয়েছে, যদি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বর, যাকে একটুকু খুঁজে পাওয়া যায়নি, তাহলে তো অবশ্য খুঁজে পাবোই বা কী করে, ওই তো সমস্ত কিছু দায়িত্ব ওই ছিল, আর ওর টাকাটাই তো স্বাভাবিক। জায়গার দিকে দেখো আমার মা আশীর্বাদ করেছে, আমার মাও কিন্তু তথ্য পাঠিয়েছে, কারণ বাবার বাড়ির থেকে অনেকে মেয়ের জন্য তথ্য দিতে হয়, তো আমার মাও সেটাই করে নিয়েছে। আর সবার লাস্টে করছে আমার ছোটো ননদ, কারণ ওর দিদির তো বাচ্চা রয়েছে, তো ওকে খাওয়ানোর এত কান্না করে ও বাচ্চাটা পুচকুটা, যে দিদিকে ছাড়া না অন্য কারোর কাছে থাকতে চায় না, ওই জন্য ভীষণ কান্না করছিলো। তাই দিদি বলেছে তোমরা সবাই করে নাও, তারপর আমি করছি সবার শেষে। তো দিদিটা সবার শেষে করলো, করে এই যে আমাকে জিনিস দিল। আর জানো তো আলতা সিঁদুর এত হয়েছে মানে প্যাকেট একটা বড় প্যাকেট ভরে গেছে, তাও মনে হচ্ছে আলতা সিঁদুর এখনও মানে রাখার জায়গা পায়নি, এত পরিমাণে আলতা সিঁদুর হয়েছে। তবে 7 রকমের মিষ্টি হয়েছে, যেহেতু 7 রকম মানে 7 মাসের 7 বুঝতেই পারছো, 7 রকমের মিষ্টিও হয়েছে, মানে ভীষণ পরিমাণে হয়েছে। এখন আমাকে যে দিদিটা আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বরের ছোটো মামার মেয়ে, তো এই দিদিটা কিন্তু আমাকে পুরো ফুল লুকটা ওই করে দিচ্ছে, শাড়ি থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদিকে কিন্তু এখন বাজে ওই 5:30-6টার মতন, আর এদিকে সবাই চলে গেছে। আমি আমার মাকে বলেছিলাম থাকতে, কিন্তু আমার বাবা থাকতে দেয়নি, বলছে যে না বাড়ি চলো, আর ভাল লাগছে না। যাই হোক, তো এদিকে কারেন্ট চলে গেছিলো, জানো তো, আবার কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ ধরে কারেন্টটা জানো তো ছিল না। আর গিফট খুলতে আমি এত ভালোবাসি, অন্ধকারে আমি গিফট খুলে বসে পড়েছি। আর এদিকে দেখো তথ্যগুলো দেখালাম, আর এদিকে হচ্ছে এই যে বেডশিট পেয়েছি, আর যাতে বেশিরভাগ শাড়ি পেয়েছি। আর এই বেডশিটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। বেডশিট দুটো পেয়েছি, দুটো বেডশিটই খুব সুন্দর। আর একটা তোমাদের দেখাতে পারিনি, আচ্ছা একটা কথা বলি, তো তোমরা যদি দেখতে চাও যে আমি সাদে কী কী গিফট পেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু দেখাবো। আর এদিকে দেখতে হচ্ছে শাড়ি, তারপর হচ্ছে গিয়ে তোমার সায়া ব্লাউজ রয়েছে, তারপর হচ্ছে দেখো মিষ্টি তথ্য এসছে, তারপর হচ্ছে যে সায়া জিনিসের যে ছোটো ট্রেটা রয়েছে, আর এই যে যেই ট্রেটা দেখছো খালি হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু আমার মা তথ্য পাঠিয়েছিল, ওই খাইটিটার মধ্যে অনেক চকলেট ছিল জানো তো, তো সেটা খালি হয়ে গেছে, তো তার জন্য আর সেটা দেখাতে পারলাম না। আর এই যে ট্রেটা দেখছো চকলেট আর এই যে সারা জিনিসে ভরা, এই ট্রেটা আমার বর দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমার বর তো অনেক কিছুই দিয়েছে, যদি তোমরা দেখতে চাও যে আমি সাথে কী কী গিফট পেয়েছি
অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার হাতে যে শাঁখা পলাটা দেখছো, এটা কিন্তু আমি স্বাদের আগে কিনেছিলাম নৈহাটিতে গিয়ে। তো স্বাদের দিন পড়েছিল, কারণ আগে তো মানে নতুন জিনিস পরতে নেই, তার জন্য। আর হাতে যেই সোনার নোয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে আমার শাশুড়িমা গিফট করেছেন। এটা হচ্ছে স্বাদ উপলক্ষে গিফট বলতে পারো, কিন্তু আমার কিন্তু সমস্ত খরচা কিন্তু উনিই দিয়েছে। যাই হোক, আর এইদিকে দেখতে পাচ্ছ 7 রকমের ফল, মানে যা যা লাগে সমস্ত কিছু দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আলতা সিঁদুর দিয়ে যেই গিফটটা দিয়েছে সারাদিন, সেটা কিন্তু আমার ওই বাড়ির থেকে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই।